আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে হচ্ছে যে আমাদের ভিডিওর একটা মোস্ট ওয়ান্টেড টপিক, সেটা হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ভার্সেস টুইন বেসড অ্যানিমেশন। ওকে, লেটস স্টার্ট। ওকে, সো শুরুতেই বলে দিই, সেটা হচ্ছে যে বেসিক্যালি অ্যানিমেশনটা কি। অ্যানিমেশন হচ্ছে যে আপনি যখন কোনো একটা ভিডিওর ক্ষেত্রে বা কোনো একটা আপনি যখন একটার পর একটা ছবি আঁকবেন, আর ওই ছবিগুলোকে আপনি যখন প্লে দিবেন একটার পর একটা, তখন ওইটা একটা ছবিগুলোকেই একটা অ্যানিমেশন বা একটা ভিডিও মনে হবে। তো এই ছবি দিয়ে ভিডিও তৈরি করার বিষয়টাই হচ্ছে যে অ্যানিমেশন। এক একটা ছবিকে বলা হচ্ছে এক একটা ফ্রেম। সো এটাই হচ্ছে যে বেসিক্যালি অ্যানিমেশনের সংজ্ঞাটা আর কি। সো বেসিক্যালি দুই ধরনের আর কি অ্যানিমেশন আছে, সেটা হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আর হচ্ছে টুইন বেসড অ্যানিমেশন। এটা হচ্ছে অন্য দিক দিয়ে, আরও দিক দিয়ে দুই ধরনের অ্যানিমেশন, যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। আমার 3D নিয়ে অবশ্যই কথা বলতেছি না, 2D নিয়ে কথা বলতেছি। সো আপনি এভাবে বলতে পারেন 2D অ্যানিমেশন দুই ধরনের, একটা হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, একটা হচ্ছে টুইন বেসড বা মডার্ন অ্যানিমেশন। এটাকে মডার্ন অ্যানিমেশন বা মোশন অ্যানিমেশনও বলা হয়। আর ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটাকে হচ্ছে যে ট্রেডিশনাল অ্যানিমেশনও বলা হয়। তো দুই ধরনের অ্যানিমেশনের মধ্যে পার্থক্যটা কী? আমি প্রথমে দুইটা অ্যানিমেশনের টাইপটাকে এক্সপ্লেন করব, তারপর হচ্ছে যে আপনার কোনটা ব্যবহার করা উচিত, সেটা খুবই মোস্ট ওয়ান্টেড একটা কোয়েশ্চেন, সেটা আমি অ্যান্সারটা দিব। শুরুতে হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের এক্সপ্লেনেশনে আমি যাই। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন যেটা আমি বললাম, ট্রেডিশনাল অ্যানিমেশনের সংজ্ঞাটা যেটা, যে আপনি একটার পর একটা ছবি আঁকবেন। সাপোজ একটা ক্যারেক্টার হাঁটতেছে, আপনি হাঁটার ক্ষেত্রে বিভিন্ন ছবি আঁকবেন। মনে করেন যে পাটা উঠানো অবস্থায় পা সামনে দিচ্ছে, একবার আরেকটা পা উঠায়, আরেকটা পা সামনে দিচ্ছে। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ছবি আঁকতে হবে। এক কথা, আপনাকে ছবি আঁকে আগে আগাইতে লাগবে। তারপরে ছবিগুলোকে বা ওই ফ্রেমগুলোকে যখন আপনি একটার পর একটা প্লে করবেন, তখন সেটার ছবি মনে হবে না, মনে হবে যে ক্যারেক্টারটা আসলে হাঁটতেছে। কিন্তু আপনি কিন্তু আসলে ক্যারেক্টারটাকে ওইভাবে হারান নাই, আপনি ছবিটা আঁকছেন। ওই ছবিগুলো আঁকে আপনি যখন একটার পর একটা প্লে করতেছেন, তখন এটা একটা ইলিউশন, একটা ক্রিয়েট হচ্ছে যে ক্যারেক্টারটা হাঁটতেছে। আপনি হয়তো বা ফ্লিপবুক অ্যানিমেশন দেখছেন, ফ্লিপবুক অ্যানিমেশনে বইয়ের পাতা উল্টাইলে এক একটা পাতাতে এক একটা ছবি আঁকে আঁকে আগায়। বইয়ের পাতাগুলো যখন খুব স্পিডে যখন উল্টায়, তখন মনে হয় যে এটা একটা ভিডিওর মতো প্লে হচ্ছে বা একটা অ্যানিমেশন হচ্ছে বা ক্যারেক্টারটা নড়তেছে। এটাই হচ্ছে বেসিক আপনাদের ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের, যেটা হচ্ছে যে ডেফিনেশনটা। অ্যান্ড এখানে একটা কথা বলে রাখি যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, টুইন বেসড অ্যানিমেশন, এই দুইটা অ্যানিমেশনকে যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি মাস্টার করতে চান, বেসিক থেকে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আমরা 2D অ্যানিমেশনের একদম বেসিক থেকে শুরু করে হাই অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের কাজ আছে, 2D অ্যানিমেশনের প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, 2D অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং অ্যান্ড 2D কার্টুন স্টোরি অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকছে এই কোর্সে। আর শেষে আপনাকে ইনকামেরও গাইডলাইন দেওয়া হবে। বেসিক্যালি অ্যানিমেশন কি, এটা থেকে শুরু করে আপনার জীবনের প্রথম অ্যানিমেশন তৈরি করা আর অ্যানিমেশনের মাধ্যমে ইনকাম করা নিয়ে ফুল গাইডলাইন পাবেন আপনি এই কোর্সে। বর্তমানে কোর্সে খুবই বড় একটা অফার চলতেছে, আপনি চাইলে অফারটিতে কোর্সে ইনরোল হয়ে নিতে পারেন। কোর্সটি সম্পর্কে আরও ডিটেলস চেক করতে হলে আপনার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আর প্রথম কমেন্টে কোর্সের লিঙ্কটি চেক করতে পারেন। ওকে, সো আমি যদি এখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের এক্সাম্পলে আসি, তাহলে গোপাল ভাঁড়, নাটবল্টু, ছোটা ভীম, তারপরে টম অ্যান্ড জেরি, এই ধরনের যত একদম হাই এন্ড প্রফেশনাল কার্টুন আছে, অলমোস্ট সবগুলোতেই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ইউজ করা হয়। তারপর হচ্ছে অ্যানিমেতে অবশ্যই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ইউজ করা হয়। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যত বেশি ছবি হবে বা যত বেশি ফ্রেম হবে, অ্যানিমেশন তত স্মুথ হবে। আর যত কম ফ্রেম হবে, অ্যানিমেশন তত কম স্মুথ হবে। এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন খুবই খুবই টাইম কনজিউমিং। আপনি যদি একা কাজ করেন, তাহলে আপনার বছরের পর বছর লাগে যাবে, কিন্তু আপনি একটা অ্যানিমেশন ভিডিও শেষ করতে পারবেন না যদি আপনি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করেন। এটা একটা বিগেস্ট ড্রব্যাক ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনে। এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা লুকটা খুবই দারুণ হয়। আপনি যখন অনেক সময় দিয়ে যখন একটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবেন, তখন সেটা কোয়ালিটিটা বা সেটা হচ্ছে ভিজুয়ালি খুবই অ্যাপিলিং হয়। এটা হচ্ছে যে আর কি ব্যাপার স্যাপার। নেক্সট আমরা চলে যাওয়া হচ্ছে টুইন বেসড অ্যানিমেশন বা মোশন অ্যানিমেশনের এক্সপ্লেনেশনে। মোশন অ্যানিমেশন বা টুইন বেসড অ্যানিমেশন হচ্ছে যে এটাকে এই অ্যানিমেশনটা আপনাকে বেসিক্যালি কম্পিউটারই করে দেয়। আপনিও করেন, কিন্তু আপনার সাথে কম্পিউটার আপনাকে হেল্প করে। আপনি যেটা করেন সেটা হচ্ছে যে কম্পিউটার বলতে আমি টেকনোলজি আর কি বুঝাইলাম, ভুল করে কম্পিউটার বলছি। সো আপনি এখানে যেটা করেন আর কি, বেসিক্যালি আপনার শুরুর পোজ আর লাস্ট পোজ, এই দুটো আপনাকে আঁকতে লাগে। মনে করেন যে একটা ক্যারেক্টার হাত উঠাবে,
সো আপনি হাত নামানো অবস্থায় এক জায়গায় রাখলেন একটা পোজ, আরেকটা হচ্ছে হাতটা সম্পূর্ণ উঠানো অবস্থায়, মানে ফার্স্ট পোজ আর লাস্ট পোজটা আপনি বানাবেন। এটা আপনাকে বডি পার্ট বাই পার্ট করে বানাইতে লাগে, ঠিক আছে। আর তারপর মাঝখানে আপনি যখন টুইনটা অ্যাপ্লাই করবেন তখন যেটা হয়ে যাবে, মাঝখানে ওই যে ফার্স্ট পোজ আর লাস্ট পোজের মাঝখানে যতগুলো ফ্রেম আছে সেটা কিন্তু কম্পিউটারই আপনাকে করে দেবে। অর্থাৎ মাঝখানে ফ্রেমগুলোকে আপনাকে আঁকতে হচ্ছে না, এটা আপনাকে টেকনোলজি করে দিচ্ছে, বা আপনাকে মানে কম্পিউটারের মানে টেকনোলজিটা বেসিক্যালি করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বাঁচবে। আর এই অ্যানিমেশনটা কিন্তু খুবই খুবই স্মুথ হয়। তো এই অ্যানিমেশনের জন্য সবচেয়ে যেটা মানে বিগেস্ট যেটা সুবিধা সেটা হচ্ছে যে সময় অনেক কম লাগে এটাতে। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন হচ্ছে প্রায় 10 গুণ 20 গুণ কম সময় লাগে। আর এটা একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে, এটা ছোট্ট একটা ডিসঅ্যাডভান্টেজ, তেমন কিছু না। সেটা হচ্ছে যে অ্যানিমেশনটা যখন আপনি মানে দেখেন, যখন হয়ে যায় তখন সেটা দেখতে কিন্তু মানে একদম অতটাও হাই এন্ড প্রফেশনাল লাগে না, মানে একটুখানি লাইক লো টাইপ লাগে। মানে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের যে লুকটা সেটা কিন্তু অনেক অনেক প্রফেশনাল, বাট এইটা কিন্তু ততটাও ওই লেভেলেও যায় না, বাট তারপরেও মানে লাইক কাছাকাছি একটা লেভেলে চলে যায় আর কি। এই হচ্ছে যে মোটামুটি বিষয়। ওকে, সো নেক্সটে আমি আপনাদেরকে ফুললি মানে এক্সপ্রেশনটা দিয়ে দিলাম যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কী আর টুইন বেসড অ্যানিমেশন কী। এখন দ্য $1,000,000 কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান শুড ইউ ইউজ। বাই দ্য ওয়ে, এখানে $1,000,000 কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি, বাট সাবস্ক্রাইব কিন্তু আপনারা ফ্রিতেই করতে পারবেন। সো ইউ ক্যান কনসিডার সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে রাখেন, অ্যান্ড তারপর লেটস হ্যাভ দ্য অ্যান্সার। এখন হুইচ ওয়ান শুড ইউ ইউজ, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন অর টুইন বেসড অ্যানিমেশন? অ্যান্সারটা হচ্ছে যে বোথ। দ্য বোথ আর গুড ফর ইউ, মানে বোথ আর গুড ফর ইউ, যাই হোক আর কি, বেশি ইংলিশ না বলি। সো এখানে ইট ডিপেন্ডস। আপনি যদি একা একা কাজ করেন, আপনি যদি শুরুর দিকে মনে করেন যে আপনি ইউটিউব চ্যানেলের জন্য কার্টুন স্টোরি আপলোড করবেন, আপনি তো একা একা কাজ করতেছেন, রাইট? মানে শুরুর দিকের কথা বলতেছি, আপনার কোনো টিম নাই, আপনার কোনো হেল্প, আপনার কোনো পার্টনার নাই, আপনি একা একা কাজ করতেছেন, তখন কি আপনি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবেন কমন সেন্স থেকে? অফকোর্স না। আপনি করবেন হচ্ছে টুইন বেসড অ্যানিমেশন, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ। এটা গেল। এখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কারের জন্য বেস্ট হবে? অফকোর্স যাদের টিম আছে, যারা আমার কাছে 10 জন 20 জন 100 জনের যাদের টিম আছে, যারা অ্যানিমেশনের যারা সার্ভিস দেয়, বা যারা মানে বেসিক্যালি অ্যানিমেশন এজেন্সি বলতে পারেন, ওকে, বা যারা একসাথে টিম হয়ে কাজ করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, তাদের জন্য হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা আমার মতে বেস্ট। কারণ তারা যেহেতু অনেকজন আছে, সো তারা অনেক টাইম দিতে পারবে, ওকে, এই ফ্রেমগুলা আঁকার ক্ষেত্রে। অ্যানিমেশনও স্মুথ হবে আর ওভারঅল লুকটাও দারুণ হবে। সো আপনার যখন একা একা কাজ করতে করতে যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, আপনি হয়তো বা একটা টিম গঠন করবেন বা একটা এজেন্সি খুলবেন, তখন কিন্তু আপনার একটা টোটাল টিম থাকবে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষ থাকবে, বিভিন্ন টিম মেম্বার থাকবে। তখন যদি আপনি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করেন, সেক্ষেত্রে সেটা আপনার জন্য বেস্ট হবে। তখন আপনি চাইলে টুইন অ্যানিমেশন করতে পারেন, এমন না যে করতে পারবেন না, বাট আপনি যদি একদম ফুল হাই এন্ড প্রফেশনাল অ্যান্ড ওই টাইপের অ্যানিমে টাইপের গোল ওভার টাইপের আপনি লুক চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তখন করতে পারেন, সেটাই কিন্তু আপনার জন্য বেস্ট হবে। ওকে, আই হোপ এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন, অনেক তথ্য পাইছেন। সো তথ্য পাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, ভিডিওটাকে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আবারও সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।